ফাইনালি অ্যাপল তাদের বাজেট আইফোনকে লঞ্চ করে দিয়েছে এবং যার নাম রাখা হয়েছে আইফোন এসই। এবং এই আইফোনটি প্রাইস শুরু হচ্ছে প্রায় $399 থেকে, যেখানে কিনা আমরা পুরোপুরি আইফোন 8-এর ডিজাইনের কপি পেস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ 2017-তে আইফোন 8 যেহেতু লঞ্চ হয়েছিল তারই সাকসেসর এবার নিয়ে এসেছে অ্যাপল। আর এই আইফোনটির মধ্যে আইফোন 8-এর ব্যাক কভারও ইউজ করা যাবে। তবে বিশেষভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো আইফোন 8-এর ডিজাইন থেকে কিছুটা ভিন্নতা রয়েছে এই ফোনের ডিজাইনে। আর সেটা হচ্ছে গিয়ে অ্যাপলের লোগোটা। অ্যাপলের লোগোটা একদম মাঝ বরাবর চলে এসেছে এই স্মার্টফোনটির, একদম আইফোন 11 সিরিজের মতো। তাছাড়া অন্যান্য সব দিক থেকে আইফোন 8-এর মতোই লাগছে আইফোন এসি 2020-কে। সো হেই গাইস, শান্ত হিয়ার। চলুন আজকে জানা যাক আইফোন এসি 2020 সম্পর্কে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটিকে আমরা কত প্রাইসে দেখতে পেতে পারি। তাছাড়া এর ইন্ডিয়ান প্রাইসটাও জানা যাবে এই ভিডিওর মাধ্যমে। সো ডিজাইনের কথা তো একদম প্রথমেই বললাম, একদম আইফোন 8-এর মতোই ডিজাইন রাখা হয়েছে আইফোন এসি 2020 মডেলটির মধ্যে। এবং ডিসপ্লে হিসেবেও রয়েছে 4.7 ইঞ্চির একটি এইচডি রেজলিউশনের এলসিডি প্যানেল। সো 2020-এ যেখানে কিনা অন্যান্য সব কোম্পানি বর্ডারলেস ডিসপ্লে নিয়ে আসছে, সেখানে কিন্তু আইফোন 2015 সালের আইফোন 6-এর মতোই দুই পাশে বর্ডারযুক্ত ডিসপ্লে দিয়েছে আইফোন এসি স্মার্টফোনটির মধ্যে, যেটা কিনা অনেকের কাছে ডিল ব্রেকার হতে পারে। কিন্তু আইফোন এখানে ক্লেম করেছে অনেকেই ছোট স্মার্টফোন ইউজ করতে পছন্দ করেন এবং আইফোন এসি সেই ফোন যেটা কিনা তাদের প্রয়োজনটা পূরণ করতে পারবে এবং এক হাতে খুব সহজে ইউজ করা যাবে এই স্মার্টফোনটি। তো ডিসপ্লেটি অনেকের কাছে পছন্দ না হলেও এর পারফরমেন্স কিন্তু হবে একদম টপ নচ লেভেলের, কারণ অ্যাপল আইফোন 11-এর মতো এখানেও দিয়েছে বায়োনিক A13 চিপটি, যেটা কিনা এখনো পর্যন্ত কোনো স্মার্টফোনের জন্য সবচেয়ে ফাস্ট এবং অ্যাকুরেট একটি চিপসেট। সো এই চিপসেটের জন্যই পারফরমেন্সে কোনো ঘাটতি পাওয়া যাবে না এবং এই চিপসেটের জন্যই এই ফোনের রিয়ার ক্যামেরা দ্বারা 4K রেকর্ডিং করা পসিবল হবে। সো বন্ধুরা, রিয়ার ক্যামেরার কথা যেহেতু বলছে, এখানে রিয়ার ক্যামেরার রেজলিউশন হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে রয়েছে 7 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ার ক্যামেরা দ্বারা পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলতে পারা যাবে, কিন্তু অ্যাপল এখানে নাইট মোডের কোনো অপশন রাখেনি। কিন্তু এই ফোনের ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে স্টেবিলাইজেশনের জন্য ওএস এর সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা কিনা খুব ভালো একটি ব্যাপার। তার সাথে এই ফোনে যেহেতু সিঙ্গেল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, তাই আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্সের মতো লেন্সগুলো আমরা মিস করতে যাচ্ছি আইফোন এসি স্মার্টফোন থেকে। এবং আইফোন তাদের এই ফোনটির মাধ্যমে অনেকদিন পরে তাদের টাচ আইডিকে ফিরিয়ে এনেছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির ফ্রন্ট সাইডে হোম বাটনের মধ্যেই এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে। তার সাথে প্রয়োজনীয় সব সেন্সরের দেখাও আমরা পেয়ে যাব আইফোন এসি স্মার্টফোন থেকে। আর অ্যাপল বরাবরের মতোই তাদের স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানায়নি। ধারণা করা যাচ্ছে 1800 কি 2000 এমএএইচ এর ব্যাটারি তারা ইউজ করেছে এই স্মার্টফোনটির মধ্যে এবং বক্সের মধ্যে আমরা 5 ওয়াটের একটি চার্জার দেখতে পাবো। No! God, please, no! No! যেটা কিনা খুবই 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 খারাপ একটি ব্যাপার, কারণ 5 ওয়াটের চার্জার দিয়ে তাদের এই স্মার্টফোনটি চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। তবে এই স্মার্টফোনটি সর্বোচ্চ 18 ওয়াটের ফাস্ট চার্জিং আউটপুট সাপোর্ট করে এবং চার্জ দেওয়ার জন্য অ্যাপলের লাইটিং কেবল ইউজ করতে হবে। সো বন্ধুরা, অ্যাপল এই স্মার্টফোনটির র্যাম সম্পর্কেও কিছু আমাদেরকে জানায়নি এবং ধারণা করা যাচ্ছে 2GB অথবা 3GB র্যামের দেখা পাওয়া যেতে পারে আইফোন এসি স্মার্টফোনটির মধ্যে। সো বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী আইফোন এসি স্মার্টফোনের প্রাইস শুরু হচ্ছে 64GB মডেলের জন্য $399 থেকে, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 34,000 টাকার মতো পড়ে এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি পাওয়া যেতে পারে 40 থেকে 45,000 টাকার আশেপাশে। আর ইন্ডিয়াতে এই ফোনটির 64GB ভেরিয়েন্টের জন্য প্রাইস রাখা হয়েছে 42,500 রুপি। আর এই স্মার্টফোনটি সর্বোচ্চ 256GB ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে। সো বন্ধুরা, এট দ্য এন্ড যারা কিনা ব্র্যান্ড ভ্যালু হিসেবে অ্যাপলের স্মার্টফোন পারচেস করতে চান, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি একটি পারফেক্ট স্মার্টফোন। যদিও কিনা ডিসপ্লেগত ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে আইফোন এসি স্মার্টফোনটি। আর অ্যাপলেরও কিন্তু প্ল্যান ছিল যারা কিনা আইফোন 8 স্মার্টফোনটি বর্তমানে পারচেস করতে চাইছিলেন, তাদেরকে বেটার একটি স্মার্টফোন দেওয়া সেই প্রাইজের মধ্যে। আর আইফোন এসি সেই চাহিদাটা পূরণ করতে পারবে, কারণ এখানে এই ফোনটির সবচেয়ে প্রো ফিচার হচ্ছে গিয়ে এর প্রসেসরটি, অ্যাপলের A13 প্রসেসরটি, যার কারণে অনেকে এই স্মার্টফোনটি পারচেস করতে চাইবেন। আর তার সাথে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই। সো বন্ধুরা, এই নতুন আইফোন সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তার সাথে ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।